হাই, দিস ইজ সুস্মিতা সাহা। আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ব্লগ ভিডিও। তো এই ব্লগটা ছিল 7ই ডিসেম্বর, আর সেদিন ছিল আমার বড় জেঠুর বাড়ি কালী পুজো। তো আমি আর আমার বর সকাল সকাল রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, মানে 12বিশা থেকে গোসাইহাট যাচ্ছিলাম। শীতকালের ওয়েদার কিন্তু ভীষণ মিষ্টি, আর জার্নি করেও কিন্তু খুব ভালো লাগে। রোদ থাকলে রোদটাও গায়ে লাগে না, আর ঠান্ডা থাকলে তো কোনো কথাই নেই। আরও সোয়েটার টোয়েটার পরে জার্নি করার কোনো ব্যাপারই না। খুব মজা লাগে শীতে কোথাও যেতে, জার্নি করতে, আর ঘুরতে যেতে হলে তো আরও মজা লাগে। রাস্তায় আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এরপর কিন্তু আমরা পৌঁছে গেছি জেঠুর বাড়িতে। তো দেখো, এখানে কিন্তু পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে, আর সবটাই প্রায় গোছগাছ হয়ে গেছে। আর এখন হবে ঠাকুর আনতে যাওয়া। তো আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি ঠাকুর আনতে যাবো বলে। এখানে ঠাকুরকে বরণ করার জন্য সব কিছু রেডি করে রাখা হচ্ছে। এরপর আমরা যাব ঠাকুর আনতে। আর আমার বৌদিরা দেখো, সবাই কিন্তু লাল পা সাদা শাড়ি পরেছে, আর সবাইকে কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো, সুন্দরীরা সব দাঁড়িয়েছে ফটো তোলার জন্য, সবাইকে কত সুন্দর লাগছে। আমরা চলে এসেছি ঠাকুর আনতে। আর এখানে জোড়া কালীর পুজো হবে বলে দুটো ঠাকুরকে কত সুন্দর লাগছে। আর এখানে বাজি ফুটিয়ে কিন্তু মাকে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে। সবাই মিলে ঠাকুরকে আমরা নিয়ে চলে এসেছি। এখন কিন্তু ঠাকুরকে বরণ করা হবে। সবাই মিলে সুন্দর করে ঠাকুরকে বরণ করে ঘরে তুলবে। देखो हाथের নিচে হাত দিয়ে না পড়ে। ঠাকুরকে কিন্তু সব রকম সাজিয়ে সুন্দর করে বরণ করে তার স্থানে বসিয়ে দেওয়া হয়েছে। দুটো ঠাকুরকে একসাথে রাখা হয়েছে, একসাথে পুজো হবে। কত সুন্দর লাগছে ঠাকুরগুলোকে দেখতে। আর এখানে একটা দিদি জাইম্বুর বিবাহবার্ষিক ছিল বলে আমরা রাত্রেবেলা সবাই মিলে একটু কেক কেটেছিলাম। আর এখানে কিন্তু দুটো ঠাকুর মশাই চলে এসছে, সব কিছু রেডি হয়ে গেছে, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আর এখানে পুজো স্টার্ট করে দিয়েছে। আরতির পরে সুন্দর একটা ধুনুচি নাচ হলো। এরা কিন্তু খুব সুন্দর নাচ করে। আর পুজো কিন্তু প্রায় শেষের দিকে, এখন অনেক রাত্রি প্রায় মাঝরাত। আর এখন আমরা চা খাচ্ছি।
বাইরে এত কুয়াশা আর এত ঠান্ডা পড়েছে আজকে যে কি বলবো। সবাই একদম ঠান্ডায় কুড়ুমুড়ু হয়ে তাও সারা রাত জেগে সবাই একসাথে পুজো দেখছি। আর যারা পুজোর কাজ করেছে তারা তো আলাদাভাবে অঞ্জলি দেওয়ার জন্য বসেই আছে। এখন যজ্ঞ হবে, তারপরে অঞ্জলি হয়ে পুজো কিন্তু শেষ হবে। কালকে যেহেতু বিসর্জন হবে তাই জন্য ঠাকুরমশাই আজকেই দর্পণ বিসর্জন দিয়ে দিয়েছে, আর কালকে মূর্তি বিসর্জনও দিয়ে দেওয়া হবে। তো পুজোটা কিন্তু খুব ভালো হলো, আর সবাই মিলে খুব ভালো করে আনন্দ করে পুজোটা কাটালাম। খুব ভালো পুজো হলো। তো মা যেন সবাইকে আশীর্বাদ করে, সবাই যেন ভালো থাকে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।